নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাহুল ডিজিটাল বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা প্যান রিচার্জ পোর্টাল থেকে কিভাবে এনএসডিএল এর থ্রুতে প্যান কার্ডটি করবেন। এখন যেহেতু ইউটিআই আইডি সার্ভার প্রবলেম হচ্ছে, তাই আপনারা সবাই এনএসডিএল থেকে প্যান কার্ড করুন। এনএসডিএল থেকে খুবই সুন্দরভাবে প্যান কার্ড হয়ে যাচ্ছে আধার কার্ড ওটিপি বেসে। আধার কার্ডে ওটিপি অবশ্যই লাগবে, না হলে বায়োমেট্রিক, নাহলে কিন্তু আপনারা কিন্তু এই প্যান কার্ডটি করতে পারবেন না। ইনস্ট্যান্ট প্যান কীভাবে করবেন আমি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখাতে চলেছি। পরবর্তীকালে স্ক্যান বেস প্যানটা দেখিয়ে দেবো, যেটা আপনারা ফটো এবং সিগনেচার দিয়ে কাস্টমারে কীভাবে প্যান কার্ডটি করবেন। আজকে দেখে নিন ইনস্ট্যান্ট প্যান বেস। অ্যাডভানিটি হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে অ্যাপ্লাই প্যান এনএসডিএল, এখানে ক্লিক করবেন ওটিপি অ্যান্ড বায়োমেট্রিক থ্রু। তো এখানে ক্লিক করার পর এই পরের পেজটি এরকম ওপেন হবে। তো ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন কেওয়াইসি ইনস্ট্যান্ট প্যান। এখানে আপনারা যখন ক্লিক করবেন তো এখানে দুটো অপশান আসবে, একটা ইনস্ট্যান্ট প্যান আর স্ক্যান বেস প্যান। আজকে যেহেতু আমি ইনস্ট্যান্ট প্যানে করছি, তাই ইনস্ট্যান্ট প্যানই আমার ক্লিকটা করা রইল। এখানে আপনারা দুটো অপশান পাবেন, একটা ইনস্ট্যান্ট প্যান আর একটা স্ক্যান বেস প্যান। স্ক্যান বেস প্যান করলে আপনারা ফটো এবং সিগনেচার বসাতে পারবেন। তারপরে নিউ প্যান দেখতে পাচ্ছেন, নিউ প্যান থাকবে, ফিজিক্যাল প্যান থাকবে। ফিজিক্যাল প্যান করার পরে আপনার নাম, কাস্টমারের নামটা অবশ্যই এখানে লিখবেন, মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। লাস্ট নেম দেওয়ার পর ডেট অফ বার্থ দেবেন কাস্টমারের, তারপর জেন্ডার সিলেক্ট করবেন, তারপর কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন, তারপর কাস্টমারের ইমেল আইডি দেবেন। দেওয়ার পর সাবমিট করবেন। যে ইমেলে দেবেন সেই ইমেলেই কিন্তু ফর্মটা আপনার কাছে কাস্টমারের কাছে যাবে, তাই অবশ্যই ইমেল আইডিটা যেন ঠিকঠাক করে দেবেন, যাতে ফর্মটা আপনারা পরবর্তীকালে ডাউনলোড করতে পারেন। তো দেওয়ার পরে ওখানে সাবমিট করার আগে কিছু কাজ আছে। তো সেটিংটা আমাদের গুগল ক্রোমে ঠিকঠাক করতে হবে, অর্থাৎ আমাদেরকে পপ আপ ঠিকঠাক অন করতে হবে, না হলে কিন্তু প্যান কার্ড করতে যাওয়ার সময় সমস্যা হবে। তাই পপ আপ কীভাবে অন করবেন আগে ভালো করে দেখে নিন সেটিংটা। আপনারা গুগল ক্রোমটি ওপেন করে নেওয়ার পরে ওপরে ডান দিকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে দেখবেন সেটিং বলে যে অপশানটা আছে, সেই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশানে আপনারা চলে যাবেন। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর আপনারা পুরো ডিলিট করবেন আপনাদের হিস্ট্রিটা। ডিলিট করে নেওয়ার পরে অল টাইমে সিলেক্ট করবেন, করে ডিলিট করবেন। অপশান পাবেন, সেই সাইট সিটিংয়ে যাওয়ার পর তার ভেতরে ক্লিক করবেন। তার ভেতরে যাওয়ার পর দেখবেন আরেকটা অপশান একটু নিচের দিকে আছে, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টে যাওয়ার পর আপনারা সাইট ক্যান ইউজ জাভাস্ক্রিপ্ট, এটাকে অন করে নেবেন। ডু নট অ্যালাউ থাকবে, এটাকে আপনারা অন করে সাইট স্ক্রিপ্ট করে দেবেন। তারপর আরেকটু নিচের দিকে যাবেন, দেখতে পাবেন আবার ব্যাক করে যাবেন, ব্যাক করে পপ আপ অ্যান্ড ইউজ এটাতে যাবেন। পপ অ্যান্ড ইউজ করার উপরে দেখবেন ডোন্ট অ্যালাউ থাকবে, সেটাকে সাইট ক্যান পপ আপ করে নেবেন। তারপর অ্যাড করবেন, নিচের দিকে গিয়ে যে অ্যালাউ আছে ওখানটা অ্যাড করবেন। অ্যাড করার পর প্যান রিচার্জ .in এর লেখাটা কপি করবেন ওপর থেকে। কপি করার পরে আপনারা সেটা গিয়ে ওখানে অ্যাডেতে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলেই আপনাদের যে সাইটটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড করে নেওয়ার পরে আপনারা বাইরে বেরিয়ে আসবেন। তারপরে আপনাদের আরেকটি সেটিং অন করতে হবে, সেটা হচ্ছে লোকাল। সেই লোকালটা আপনারা কীভাবে করবেন দেখে নিচ্ছি। তারপর দেখবেন ওপরে আমাদের যে গুগল ক্রোমে পেজটা খোলা আছে, সেই ওপরে গুগল ক্রোমে পেজের ওপরে গিয়ে ক্রোমস লিখবেন, লিখে আপনারা অবলিক দিয়ে ফ্লাক্স লিখবেন। এই লেখাটা লেখার পরে আপনারা সার্চ করবেন। লেখার পর সার্চ করবার লোকাল বলে যে অপশানটা আসবে, সেই লোকালটা দেখবেন 1 নম্বরে অথবা 2 নম্বরে যে অপশানটা আছে, ভালো করে লেখাটা দেখে নেবেন। অ্যালাউ ইনভ্যালিড সার্টিফিকেট টু রিসোর্স লোডেড ফ্রম লোকাল হোস্ট, এইটা আপনারা দেখে এনেবেল করবেন। এই লেখাটা ভালো করে পড়ে আপনারা এনেবেল করবেন, ঠিক আছে। এটা 2 নম্বর থাকতে পারে, 1 নম্বর অপশানটা আছে, তাই এই লেখাটা আপনারা ভালো করে দেখে তারপর আপনারা কিন্তু কাজটি করবেন। লোকাল সার্চ করার পর সার্চ বক্সে লোকাল লিখবেন, করে কাজটি করবেন। তারপর আপনারা নিচের দিকে ডান দিকে দেখবেন রিলঞ্চ বলে অপশান আছে, সেই রিলঞ্চেতে ক্লিক করবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবচেয়ে প্রথম আপনাদের কাছে নতুন নতুন তথ্য সবার আগে পৌঁছে যায়। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এছাড়াও আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা ওতে যুক্ত হয়ে যান। সবচেয়ে প্রথম নতুন নতুন তথ্য এখানেই আমরা দিয়ে থাকি। এবার দেখে নিন কীভাবে আপনারা প্যান রিচার্জ .in থেকে আপনারা প্যান কার্ডটি করবেন। সবচেয়ে প্রথম গুগলে লিখবেন প্যান রিচার্জ .in। প্যান রিচার্জ .in যখন লিখবেন তখন আপনারা কিন্তু প্যান রিচার্জ যারা লিখবেন একসাথে লিখবেন, পেজ দিয়ে লিখবেন না, লিখে .inটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের ঠিক এইরকম দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হবে এবং আপনারা লোগো কিন্তু চেক করে নেবেন। এই লোগো দেখেই কিন্তু আপনারা কাজটি করবেন।
এবং ক্রিয়েট অ্যাকাউন্ট, নিচে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনারা যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, করে আপনারা রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবেন। আর রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার সাথে সাথে আপনাদের দেখবেন মেলে পাসওয়ার্ড চলে গেছে, পাসওয়ার্ডটি দিয়ে আপনারা কিন্তু ওই মেম্বার লগ ইন করবেন। এই মেম্বার লগ ইন করার পর ইউজার আইডি হবে আপনার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড হবে আপনার মেলে যেটা গেছে দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদেরকে কেওয়াইসি করতে হবে। তো ফিজিক্যাল মোডে আপনারা কিন্তু কেওয়াইসিটি করবেন, ডিজিটাল মোডে করবেন না। ফিজিক্যাল মোডে আপনারা ডকুমেন্টসটি আপলোড করে কেওয়াইসিটি সম্পূর্ণ করবেন। তার নেক্সট দিন দেখবেন আপনাদের কেওয়াইসি পূরণ হয়ে যাবে। কেওয়াইসি পূরণ হওয়ার পর লগ ইন করবেন। লগ ইন হওয়ার পর আপনারা ঠিক এইভাবে পেজটি ওপেন হবে। পেজটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই ওয়ালেট রিভাম এনএসডিএল, এই এনএসডিএল থেকে আপনারা কিন্তু প্যান কার্ডটি করবেন। এবং বাঁ দিকে একটু নিচের দিকে দেখুন, সরি এখানে দেখবেন অ্যাড মানি অপশান আছে। তো এখান থেকে আপনারা কিন্তু অ্যাড মানি করবেন, যেখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট ম্যানেজমেন্ট, এই ওয়ালেট ম্যানেজমেন্টে গিয়ে আপনারা কিন্তু অ্যাড মানিটি কমপ্লিট করবেন। অ্যাড মানি এখানে 500 নিচে হয় না, তো আমাকে এটা এসএমএস করবেন, আমাকে ফোনপেতে 200 যেটা অ্যাড মানি করতে চাইছেন কমেতে এসএমএস করবেন, আমি আপনাদেরকে অ্যাড মানি করে দেবো কম টাকা করে, আমাদেরকে টাকা ফোনপেতে পাঠিয়ে দেবেন, তাহলেই হবে। আপনারা আগেই দেখে নিলেন কীভাবে পপ আপটি অন করে নেবেন বা সেটিং সম্পূর্ণ ঠিকঠাক করে নেবেন। তো সেটিংটা ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনারা এখানে ডিটেলসটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর সাবমিট করবেন। সাবমিট করার পরই সঙ্গে সঙ্গে নেক্সট পেজে যাবে। আপনাদের এখানে লোকেশান অন করতে হবে, তাই আই এগ্রিতে ক্লিক করে লোকেশানটি অন করে নেবেন। এখানে লোকেশানে অ্যালাউ হুইল ভিজিটিং দ্য সাইট করে দেবেন, লোকেশানটি অন করে নেবেন। লোকেশানটি অন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আগে থেকে আপনাদের মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে মোবাইল নাম্বারটি লিখে আপনারা সাবমিট করবেন। তা মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পরই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন আগে থেকে করা না থাকে তাহলে রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করার পরে আপনাদের পরে পেজ ওপেন হবে। তো পেজটি ওপেন হয়ে যাওয়ার পর মোবাইল নাম্বারটি দেবেন, রেজিস্টার নাওতে পেজ ওপেন হয়ে যাবে। এবার ইউজার নেম, অনেকে আপনারা ইউজার নেমটি কী দেবেন বুঝতে পারছেন না, তো এখানে ইউজার নেম অবশ্যই কিন্তু আপনার নিজের নামটি দেবেন। নিজের নামটি বসানোর পরে আর অ্যাড্রেস দেবে, আপনার ঠিকঠাক অ্যাড্রেসটা ভালো করে বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেসটি বসিয়ে নিলেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ইউজার মোবাইল নাম্বারটি দেবেন। তারপর এন্টার ওটিপি করবেন, এনে ওটিপিটা করবেন আর মেল আইডি দেবেন। মেল আইডি দিয়ে ওটিপিটা যাওয়ার পর এখানে ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পরে আবার আপনারা তারপর সাবমিট করবেন। সাবমিট করলেই আপনাদের এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়ে যাবে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা তারপর মোবাইল নাম্বার দিয়ে আবার সাবমিট করবেন। দেওয়ার পরে আপনাদের ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে সাবমিট করবেন। তাহলে কিন্তু আপনাদের পরে পেজটি ওপেন হবে, যেটা ফর্ম ফিল আপের পেজ, যেটা প্রথম একদম ফার্স্ট পেজে আপনারা ফিল আপ করে রেখে দেবেন। সেইটাই নাম, কাস্টমারের মোবাইল নাম্বার, জিমেল আইডি, সেটা এখানে চলে আসবে। আপনারা আবার দেখতে পাচ্ছেন এবং পাশে দেখতে পাচ্ছেন ডান দিকে উপর দিকে আধার কার্ড লেখার অপশান আছে। তো এখানে আধার কার্ড নাম্বারটি আপনারা ভালো করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কাস্টমার ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, বসানোই থাকবে এটা আগে থেকে, আর আপনি যেহেতু আগে পেজটা করে রেখেছেন। তো তারপর আপনারা নেক্সট পেজে যাবেন। নেক্সট পেজে দেখতে পাচ্ছেন এখানে নেম অ্যাজ পার আধার। তো নেক্সট করার পরে এইটা আপনারা কিন্তু লিখতে পারবেন না, যেহেতু আপনারা এখানে ইনস্ট্যান্ট প্যান করছেন, তাই এটা আধার কার্ডের নামটি অটোমেটিক নিয়ে নেবে। তো এটা আপনারা লিখতে পারবেন না। যদি আপনারা স্ক্যান বেস প্যান করতেন তখন এটা আপনারা লিখতে পারতেন। তাই এখানটা ভয় পাওয়ার কিছু কারণ নেই। এখানটা আপনারা সমস্ত কিছু ভালো করে ফিল আপ করবেন। কুমারী, শ্রীমতী কি মিস্টার হবে এখানে ভালো করে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে দেখছেন এনি আদার নেম, যদি কোনো রকম নাম না থাকে তাহলে নো করে দেবেন। নো করে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর পরে পেজে দেখতে পাচ্ছেন পেরেন্ট ডিটেলস, অর্থাৎ বাবা মায়ের নাম দিতে হবে। এখানে বাবার নাম দিলেও হয়ে যায় শুধুমাত্র, তবুও আপনারা মায়ের নামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বাবা মায়ের নামটি ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা নিচের দিকে যদি কার্ডে বাবার নাম রাখতে চান বাবার নাম করবেন, যদি মায়ের নাম রাখতে চান মায়ের নাম করতে পারেন। তো মায়ের নামটা এখানে করে দেওয়ার পর আবার নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করার পরে ওখানে উপরে অপশান দিচ্ছে উইদার ফিজিক্যাল প্যান রিকোয়ার্ড। ফিজিক্যাল প্যান রিকোয়ার্ড অর্থাৎ মানে আপনার কাছে একটি প্যান কার্ড বাড়িতে আসবে এবং মেলেতেও যাবে, এটা হচ্ছে ফিজিক্যাল প্যান রিকোয়েস্ট। যদি আপনি নো করেন তাহলে কম টাকা কাটবে এবং বাড়িতে ফিজিক্যাল প্যানটি আসবে না, শুধুমাত্র মেলের প্যান কার্ডটি, ই প্যান কার্ডটি আপনার কাছে যাবে। তো আপনারা অবশ্যই এটাকে ইয়েস করে রাখবেন।
তারপর দেখতে পাচ্ছেন ইনকাম কী করবেন, এখানটা যদি কিছু ইনকাম স্যালারি না থাকে তাহলে ইনকাম আদার্স করে এখানটা রেখে দেবেন। যদি নো ইনকাম থাকে আর 18 বছর অনেকে নিচে থাকে সেগুলো নো ইনকাম হয়, তো এখানে যেহেতু 18 বছর ওপরই হয় প্যান কার্ড, সেখানে ইনকাম অফ আদার্স সোর্স ক্লিক করে দেবেন। তারপর কাস্টমারের ফোন নাম্বার এবং জিমেলটি ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে অ্যাড্রেস অফ রেসিডেন্স করাই থাকবে, এটা করে সিলেক্ট করা থাকবে। ভালো করে দেখে মিলিয়ে নিয়ে নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর আমাদের অ্যাড্রেসের অপশান আসবে। তো অ্যাড্রেসটা এখানে অবশ্যই আপনারা কিন্তু ভালো করে লিখে দেবেন। অবশ্যই এটা যেহেতু ইনস্টলমেন্ট হচ্ছে অ্যাড্রেস লেখার দরকার নেই, অটোমেটিক নিয়ে নিচ্ছে, তবুও আপনারা দেখে নেবেন একবার। লেখা দেওয়ার পরে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেসে নো করবেন, নো করে নেক্সট করবেন। নেক্সট করে দেখতে পাচ্ছেন এরিয়া কোড। এরিয়া কোড আপনারা যদি জেনেও থাকেন তাহলেও কিন্তু এখানটা দেবেন না, লেখার দরকার নেই। এখানটার জন্য একটু এনএসডিএলের প্রবলেম হয়। আপনারা যখন নিচের দিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সিটিজেন, ওখানে যে অপশানটা আছে ফর হেল্প অন এও কোড, ওখানটা ক্লিক করবেন। ওখানে ইন্ডিয়া সিটিজেনে ক্লিক করার পর আপনারা স্টেট সিলেক্ট করবেন এবং সিটি সিলেক্ট করবেন। করে আপনাদের যে এখানে সাব ডিভিশন বা যেটা থাকবে আপনাদের ব্লক, ওখানটা করে সিলেক্ট করে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে সব দেখবেন আধার কার্ড হয়ে আছে এবং আপনাদের প্লেস এবং ডেট এই দুটো লেখার পর আপনারা কিন্তু সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনাদের আবার একটি পেজ আসবে, যেটা হচ্ছে প্রিভিউ পেজ। এটা ভালো করে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। যদি কোনো রকম ভুল থাকে তাহলে নিচের দিকে একটা অপশান হবে এডিট, এই এডিট অপশানে আপনারা ক্লিক করবেন। ভালো করে যদি কিছু রকম ভুল না থাকে তাহলে আপনারা কনফার্ম করে দেবেন এবং ইকোয়াসি করতে হবে, অর্থাৎ আধারের থ্রুতে একটি ওটিপি যাবে, সেই ইকোয়াসিটি করতে হবে। তো ইকোয়াসিটি আপনারা করে নেবেন। যদি আপনারা চান কাস্টমারের বায়োমেট্রিক দিয়ে কেওয়াইসি করবেন তাও করতে পারেন, তাও কোনো প্রবলেম হবে না। তাহলে বায়োমেট্রিক বেস ইকোয়াসি এটা আপনারা করতে পারেন, না হলে আপনারা ওটিপি বেস ইকোয়াসি এটাতে ক্লিক করবেন। ওটিপি বেস ইকোয়াসি এটাই করে সবসময় ভালো হবে। তো এটা আমরা ক্লিক করলেন, তো কাস্টমারের এতে ওটিপি যাবে ফোনেতে, ওটিপিটি বসানোর পর সাবমিট করবেন। সাবমিট করে আবার একটা ই সাইন অথরাইজেশন চাইবে, যেটা নেক্সট পেজে আসবে। তো সেটাও আপনারা করে নিতে পারেন এখানে বায়োমেট্রিক অথবা ওটিপি বেসে, যাদের ফোনে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে না তাদের বায়োমেট্রিক দিয়ে করতে পারেন। তো এখানে আপনারা ওটিপি বেস করে নেবেন। করে নেওয়ার পরে আবার একটি আধার নাম্বার এখানে বসাতে হবে, বসে সেন্ড ওটিপি ক্লিক করবেন এবং এখানে আই এগ্রিতে অবশ্যই ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে ওটিপি বসানোর পরে আপনারা ভেরিফাই ওটিপি করবেন, তাহলেই আপনাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদের কাছে একটি প্রিন্ট অপশান দিয়ে যাবে, যে পেজটা আমরা কাস্টমারকে দিতে পারেন কত টাকা খরচা হলো আপনার প্যান কার্ডটা, এবং এসিকে নাম্বারটা আপনাদের কাছে রেখে দেবেন যাতে পরবর্তীকালে ট্র্যাক করতে পারেন। এবং কাস্টমারের যে মেল আইডিটা দিয়েছিলেন সেই মেলেতে ফর্মটা চলে যাবে, আপনারা ওটা দেখে নিতে পারেন চেক করে। এই হলো সম্পূর্ণ প্রসেস ইনস্ট্যান্ট স্ক্যান বেস। এই হলো আপনাদের ইনস্ট্যান্ট প্যান, যেটা আমরা সহজেই করতে পারেন এনএসডিএল প্যান কার্ডের থ্রুতে। এবং এইভাবেই আপনারা কিন্তু প্যান কার্ডটি করুন, আপনাদের কোনো প্রবলেম হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই প্যান রিচার্জে আইডি নিয়ে রাখেননি তাহলে অবশ্যই তারা আমাদেরকে এসএমএস করুন বা রেজিস্ট্রেশন করে নিন। অবশ্যই প্যান কার্ড এখান থেকে করুন, খুবই কম খরচে কিন্তু আপনাদের প্যান কার্ড হয়ে যাবে। আমাদের কাছ থেকে আপনারা রিটেলার, মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাচ্ছেন খুবই অল্প খরচে। এবং প্যান ফাইন্ডও এখান থেকে খুবই ভালো হয়। প্যান ফাইন্ডের খরচ মাত্র 25 টাকা। আপনারা কিন্তু প্যান ফাইন্ড করতে পারেন এখান থেকে।